রিসেন্টলি আমরা ভিভো টি সিরিজের দুটো স্মার্টফোন দেখেছিলাম, ভিভো T3 এবং ভিভো T3X। দুটো কিন্তু প্রাইস অনুসারে ভালো ফোন ছিল আর তার সাথে স্পেসিফিকেশনসও ভরে ভরে দিয়েছিল। এবারে নিয়ে এলো ভিভো T3 লাইট, আর এটাও ভিভো T3 এবং T3X এর পাওয়ার আছে। আর এই ফোনটা ডিজিটাল মার্কেটে চলার জন্য 5G সাপোর্ট নিয়ে এলো, যেটা এই প্রাইস পয়েন্টে মোস্ট অ্যাফোর্ডেবল। আমার মনে হয় এটা ভিভোর প্রথম ফোন যেতে এত কম প্রাইসে 5G সাপোর্ট দিচ্ছে। তো চলুন জেনে নিই ফোনটার A to Z সম্বন্ধে। এবারের মধ্যে ফোনের বক্সে কোনো চার্জার দেওয়া নেই, কিন্তু ভিভো T3 15 ওয়াটের 5G সাপোর্ট দিয়েছে। আর এই ফোনটা দুটি কালারের মধ্যে অ্যাভেলেবল আছে, ভাইব্রেন্ট গ্রিন, একটা ম্যাজিক স্টিক ব্ল্যাক। আর এটা এসে পলিকার্বনেটের সাথে। আর ক্যামেরা মডিউলে গ্লাসি ফিনিশ করা হয়েছে। ফোনটার ব্যাক সাইডে হেভি কোয়ালিটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ফোনটির বিল্ড কোয়ালিটি ভালো, ইনহ্যান্ড কোয়ালিটি ভালো, আপনি আরামসে ইউজ করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। আর বটমে ব্যবহার করছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট আর মাইক। বেসিক্যালি আজকালকার ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেয় না। ফোনটির রাইট সাইডে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর পাওয়ার বাটন। আর এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট, আর তার সাথে ফেস আনলকও থাকছে। আর ফোনটি টপে স্পিকার ব্যবহার করা আছে, আর কিছু দেওয়া নেই। আর ফোনটির রাইট সাইডে সিম কার্ড ট্রে, আর এটা একটা হাইব্রিড সিম স্লট। ফোনটির ডিসপ্লে 6.56 ইঞ্চি ওয়াটার ড্রপ নচের সঙ্গে আসছে। আর এটা একটা 90 হার্ট রিফ্রেশ ওয়ালা ডিসপ্লে। ইনডোর হিসেবে ব্রাইটনেস খুব ভালো, এর শার্পনেস একটু কম, 840 পিক ব্রাইটনেস এর বাইরেও কোনো অসুবিধা হবে না, একদম ব্রাইটলি ইউজ করতে পারবেন। আর এটা IP54 এর রেটিং। ফোনটা জলে ছিটাতেও কোনো ধরনের অসুবিধা হবে না, জলে পড়ে গেলে অসুবিধা হবে। ইউটিউবে আপনি ম্যাক্সিমাম 2K 60 FPS এর ভিডিও দেখতে পাবেন, একদম স্মুথলি ভিডিও চলবে, কোনো ধরনের ল্যাগ দেখতে পাবেন না। তবে এখানে চিনস এন্ড বেজেস একটু বেশি করা হয়েছে, চিনস এন্ড বেজেস একটু কম থাকলে ফন্ট লুক আর একটু দেখতে ভালো হতো। সফটওয়্যারের কথা বললে ফোনটা হচ্ছে Android 14 এর। আর ফোনটিতে প্রসেসর ব্যবহার করেছে MediaTek Dimensity 6300। আর এটাও খুব ভালোভাবে 5G সাপোর্ট করে। আর ফোনটি দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবল আছে, 4+128GB, 6+128GB। আর ফোনের মধ্যে এক্সটার্নাল র্যামেরও সাপোর্ট আছে, যেটা ফোনের পারফরমেন্স আর একটু বেশি হয়ে যায়। গ্রাফিক্সের কথা বললে ম্যাক্সিমাম HD তে হাই আর স্মুথে আলট্রা সাপোর্ট পেয়ে যাবেন। BGMI গেম প্লে পারফরমেন্স ভালো হবে, খানিক থেকে ল্যাগ দেখতে বলে অতটা ইস্যু ক্রিয়েট হবে না। গেম খেলে আপনি আরামসে গেম প্লে করতে পারবেন। আর আন্তঃ স্কোর প্রায় 4 লাখের মতো। আর এখানে আপনি কল রেকর্ডিং করতে পারবেন, কোনো ধরনের অ্যালার্ট যাবে না সামনের জন্য কাছে। আইফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর ফাস্ট চার্জিং হিসেবে ব্যবহার করছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। তবে একবার চার্জ করে আপনি আরামসে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এর ব্যাক সাইডে দেখছে ডুয়াল ক্যামেরা সেট, এখানে 50 মেগাপিক্সেল সোনি AI ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর বাকি 2 মেগাপিক্সেল পোকে ইফেক্টের জন্য, যেটা পোর্ট্রেট ফটো তোলার জন্য হেল্প করবে। আর ফোনটায় 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ক্যামেরাতেও আপনি অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন। আর এই ফোনটায় কিছু ক্যামেরা তোলা ফটো দেওয়া থাকলো। ফটোর কালার টালার ঠিকভাবে মেনটেন করতে পারছে। 50 মেগাপিক্সেল সোনি ক্যামেরা, তাই ফটো ঠিকঠাক ক্যাপচার করতে পারছে। ভিডিও রেকর্ডিং কথা বলে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, ফটো একদম ন্যাচারাল ক্যাপচার করে। আর সেলফি ক্যামেরা সেম 1080p 30 fps। আর এই ফোনটির প্রাইস অনুযায়ী ডিজাইন পারফরমেন্স ভালো দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স এবং অ্যাকচুয়াল পারফরমেন্সও খুব ভালো। আর এই ফোনটির প্রাইসের কথা বললে 4+128GB স্টোরেজের জন্য 10,499 টাকা আপনাকে পে করতে হবে। আর 6+128GB স্টোরেজের জন্য 11,499 টাকা। এই ছিল ভিভো T3X এর একটি ফুল রিভিউ ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই।